গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এত গরম, গতকাল রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি। এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে এই 6:45টার মতো। কখন ঘুম ভেঙে গেছে, একবার ঘুম ভাঙলে গায়ের মধ্যে জল, ঘাড়ে ঘাড়ে জল দিয়ে আবার শুই। তো গরমে আর থাকা যাচ্ছে না। আজকে তো আরও বেশি গরম পড়বে। আজকের থেকে নাকি আজকে 25 তারিখ, আজকে 26 তারিখ, হ্যাঁ মনে হয় 2 তারিখ, জুন মাসের 2 তারিখ পর্যন্ত মানে এরকমই গরম থাকবে, এরকম গরম রোদ এরকমই থাকবে। আর ওই যে বাবা উঠে পড়েছে, এক ফোঁটাও মানে বাবা উঠে পড়েছে তাড়াতাড়ি। উঠেও বাবা এমনিতেও তাড়াতাড়ি, কিন্তু এত গরমে আর বিছনাতে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তো গরমে আর ভাল লাগছে না, বাপরে বাপ। এক ফোঁটা যদি একটুখানি চোখটা লাগে দেখি একদম ঘেমে ঘেমে যাচ্ছি, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আজকেও যদি এরকম থাকে না, হয়ে গেছে। মানে আজকে বলতে আজকের থেকে যদি 2 তারিখ পর্যন্ত এরকম কন্টিনিউ হতে থাকে, তাহলে মানুষের হয়ে গেছে। কত কত মানুষ মানে অসুস্থ হয়ে পড়ছে, খবরে দেখাচ্ছে। তারপরে আমাদের ওইদিকেও কয়েকজন হয়েছে এরকম অসুস্থ, মানে বয়স্ক আর কি, হ্যাঁ বয়স্ক লোক, ওরা এরকম অসুস্থ হয়ে পড়ছে। এত গরমে কি পারে নাকি? আমরাই কেমন কেমন করছি, বাপরে বাপ। আমার ওদের তো আরও আচ্ছা। তো আমার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে করে এখন হচ্ছে আমি চা করব। শুধু আমার জন্য চাটা করব, আমার জন্য চা করে তারপরে হচ্ছে বাবাকে করে দেবো। বাবা দেখি উঠে তো পড়েছে, উনি কখন চা খায়। তারপরে আজকে তো রবিবার আছে, তো বিকিরও ছুটি। তো মাকে বলা হয়েছিল যে বাজার যেতে না। গতকাল দিদিভাই এসেছিল, তোমরা শর্ট ভিডিওতে একটা দেখেছিলে। দিদিভাই না করেছিল যে আজকে বাজার যেতে হবে না। দেখা যাক কী করে। মা চালা যদি এদিক দিয়ে যায় তাহলে ডাকা হবে, আর নলে বাদ। এত রোদ গরমে যেতে মানে কি বলবো, একটু পর থেকে এখন থেকেই মনে হয় গিয়ে মানে পাকা গরম হয়ে গেছে। আর হেঁটে হেঁটে এত দূর যাবে, আবার হেঁটে হেঁটে এত দূর আসবে, সবাই না করা হয়েছে। দেখা যাক মা কী করে। মা বলবে না কিছু হবে না, যাবো আর আসবো। দেখা যাক, মাকে না করবো, হ্যাঁ এখান থেকে যা হয় তাই, নইলে ডাল ভাত জল দিয়ে ভাত খাবো, ওটাই ভালো। ওই মাছ টাছ না খাওয়ার থেকে এগুলা খাওয়া অনেক ভালো না। আমার এখন কথা বলে ফেললাম, এখন আমি যাই, চা আমি খেয়ে আসি, তারপরে বাবাকে করে দিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে এখনো বিছানা তুলতে পারি নাই। তোমাদের কাকুর শরীর ভালো না, শুয়ে আছে এখনো। আর গরমে এত রোদে যেতেও পারছে না। তা থাক, শুয়ে আছে, শুয়ে থাক। আমি বাজারেও যাই নাই, এত রোদ ভালো লাগে না, যেমন গরম তেমন রোদ। তো বাজারে যাই নাই, বাড়ির উপর থেকে মাছ নিয়েছি হচ্ছে আঙার মাছ। আর ঘরে পটল ছিল কালকে নেওয়া, কালকে পরশু দিন 2 দিনের মিলানো পটল আছে এখানে। পটল ভাজা, ডাল হয়ে আছে, সকালে খাওয়া হবে। ডাল আর পটল ভাজা দিয়ে, আর দুপুরে আর রাতে হচ্ছে মাছের ঝোল করবো। তো অন্য কোনো সবজি নাই, সবজি আবার আসে নাই, আজকে রবিবার। ঘরে আলু আছে, তো আলু দিয়ে আলু সেদ্ধ করে এই আর মাছের ঝোল করবো। বড় ছেলে কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখানো হয়নি, 150 টাকা জোর জবরদস্তি হাতে মধ্যে নিবই না, পরে রিয়া কাছে গেছে, রিয়াও নিবে না। তখন ওর বাবা ছিল ঘরে, তো বাবা বললো যে নাও মাছ নাইলে মাংস নিয়ে আসো। তখন সে বাবা আমি মাংস ওই গরমের মধ্যে রান্না করতে পারবো না, এত গরম, আর খাওয়াও উচিত না এত গরমে মাংস। তো বললো ঠিক আছে তাহলে মিলায় মাছ নিয়ে নিই। তো হচ্ছে এখানে 210 টাকার মাছ, ও দিয়েছিল 150, আমি আর 60 টাকা মিলিয়ে এই যে আর মাছ নিয়েছি। তো চলো, এখনো ধুই নাই, পটলটা ভেজে মাছটা ধুয়ে নিয়ে আসবো। আর আমার যা হচ্ছে এখন ভালোই আছে। তোমরা তো শুনেছো, রিয়া বলেছে যে কিডনিতে স্টোন হয়েছে, ছোটো ছোটো দুটো। তো ওষুধ দিয়েছে, বলছে ওষুধের দ্বারাই, তোমরা কমেন্টও করেছো, ঠিকই কমেন্ট করেছো, ওষুধের দ্বারাই পড়ে যাবে বলেছে। ওষুধ দিয়েছে 10 দিন পরে চেক আপ, মানে 2 দিন কি 3 দিন হলো, 10 দিন পরে আবার চেক আপ আছে। দেখা যাক কী হয়। চলো, যা হবে তোমাদেরকে জানাবো।
তো বন্ধুরা এই যে মাছ ধুয়ে নিয়ে এসে ভাজাও বসিয়ে দিয়েছি। 3 পিস ভাজা হয়ে গেছে, 3 পিস এখানে দিয়েছি। আর এই যে এখানে আছে 3 পিস, আর এই যে মাথা। আর এই যে পটল ভাজাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন রিয়া আর বিকি খাবে। তো রিয়াকে কালকে ওর কাকা ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল, তো কালকে শনিবার জন্য আমি যেতে দেই নাই। তো এমনিতেই ওর শরীরটা ভালো যায় না, ভাবলাম শনিবার থাকা যাওয়ার দরকার নেই। তো ওর কাকা কাকিমনি অনেকবারই বলছে চলো একটু ঘুরাই নিয়ে আসি। তো এই সামনে হচ্ছে না, যাইতে হবে না ওর, রান্নার বারের দিন। তো তখন ওর কাকা বললো ঠিক আছে তাহলে বিকির তো কালকে রবিবার ছুটি, তাহলে বিকিকে বলিস, বিকিকে বলবো না, বিকি আমার বাইকটা নিয়ে রিয়াকে ঘুরাই নিয়ে আসবে, রবিবার আছে। তো এখন মনে হয় ওরা ওর কাকার বাইক নিয়ে মনে হয় ঘুরতে যাবে। তো তার আগে খাওয়া দাওয়া করে নিই, খেতে দেই, ওরা খেয়ে যাই ঘুরে আসো। দেখি অনেকদিন ধরে কোথাও যায় না ঘুরতে টুরতে, তোমরা তো ঘুরতে গেলে দেখোই, অনেক দিন হলো যায় না। একটু হাওয়া বাতাস খাওয়ারও দরকার আছে, কয়েকদিন আগে শরীরটাও খারাপ গেল। তো যাও তাহলে ঘুরে আসো। আমার রান্না হয়েই গেছে প্রায়। আর যে আলু সিটি মেরে রেখেছি এখানে, আমি ছুলে নিয়ে রান্না করতে পারবো। আমি বললাম যাও তাহলে ঘুরে আসো, তোমরা যা ঘুরে আসুক, আমি রান্না করে নিই টুকটুক করে। হয়ে গেছে সব, শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আবার বহুত দিন পরে তোমাদের সামনে। আজকে রবিবার, তো আমার ছুটি ছিল, তো আজকে আর এক্সট্রা কোনো কাজ হয়নি, তো ভাবলাম রিয়াকে নিয়ে একটু বেরিয়ে আসি কোথাও। আসলে সকাল থেকেই মানে ঠিকঠাক ছিল না, যে তোমাদেরকে বলা ওটাই, হয় নাই। তোমাদেরকে ওই জন্য বলাও হয় নাই, তো মানে ওরকম কোনো প্রোগ্রাম ছিল না। আসলে এত গরম, তো মা তো তোমাদেরকে বলেইছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা দূর চলেও এসেছি। তো টিপুখোলা বলে যেখানে জায়গা, তোমরা শিলিগুড়ির যারা আছো তারা তো অবশ্যই জানবে টিপুখোলা জায়গাটা, এটা একটা খুবই ফেমাস জায়গা। তো এখন ওখানেই যাবো। তো টিকিট কাটলাম ভিতরে, তো একটু ছাওয়া জায়গায় দাঁড়ায় তোমাদের সাথে কথা বললাম, কারণ বেরোনোর সময় কারণ কথা বেরোনোর হয় সময় নাই। কথা হয় না, প্রচণ্ড গরম ছিল। আর ক্যামেরা মানে মানে ক্যামেরা যে করবো ওটাও ইচ্ছা করছিল না। তো একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়ে তারপরে আমি বললাম রিয়াকে, রিয়া ওইদিকে যাই, আমরা বলে দেবো। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকেছি। তো জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে এখন থেকে আমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখাবো। তো একদম তোমরা ফরেস্ট। একদম ফরেস্টের মাঝখানে, তো দেখবো আর কি ওইদিকে যায়। আসলে আমার মানে অনেক দিন ধরে নদীতে স্নান করার ইচ্ছা, তো বন্ধু বান্ধবদের সাথে যেতে চেয়েছিলাম, তো রিয়া যেতে দিল না। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি চলো। তো কাকার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি, কাকাও আজকে বাড়িতেই ছিল। তো দেখি এখন ওদিকে যাই, তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা এখন থেকে করিয়ে দেখাবো। তো আমরা বেরোই এখন, আবার ওদিকে যাই। তারপরে যদি ওখানে যদি বেশি ভিড় থাকে তাহলে ওখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবো। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো।
চলে আসলাম একদম শান্তিপ্রিয় জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে আপার দুধিয়া বলে এটাকে। দুধিয়ার থেকে আরও 4-5 কিলোমিটার ভেতরে এই জায়গায় আমি আগে আসছিলাম মাছ ধরতে। এত ভিড় এখানে, তো একটু ফাঁকা জায়গায় আসলাম। এখন স্নান টান করবো। দেখো কতজন স্নান করছে এদিকে এদিকে সবাই। কি সুন্দর জায়গাটা না, হ্যাঁ সেই সুন্দর। যাও। আর চলে হ্যাঁ, আর কি ঠান্ডা জায়গাটা, কি রিয়া বলছে রিয়ার স্নান করতে ইচ্ছা করছে। আমি বললাম যা স্রোত আছে তুমি ভেসে চলে যাবা। না, করবো না স্যার। আমি বললাম এমনি হাত পা মুখ চোখ ধোও, কারণ জলটা খুবই ঠান্ডা। এত দূর থেকে আসলাম, একটু জলের স্পর্শ না পেলে ভালো লাগবে না। একটু ভিজো। এই তো খুবই সুন্দর জায়গা বন্ধুরা, তোমরাও আসতে পারো। তোমরা যারা কাছাকাছি আছো, শিলিগুড়ির যারা আছো, তোমরা অনেকেই হয়তো জানো। তো একদম মানে সহজ অ্যাড্রেসটা বেশি ঝামেলার না। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ আছে কিছুটা রাস্তা, তো সেটা কোনো ব্যাপার না। যারা আনন্দের জন্য আসে তাদের কাছে সেই জিনিসটা কোনো ম্যাটার না। আজকে তো আমার খুবই মজা হচ্ছে। রিয়াও আজকে এই জায়গাটা প্রথম আসলো, এর আগে আসেনি কোনো দিনও। রিয়াও বলছে আমারও খুব ভালো লাগছে। ভালো লাগলে ভালো, আমাদের ঘোরাটা সার্থক। আবার স্নান করি এখন একটু। জার্নি আমাদের সার্থক, এখন ফাইনালি জলে চলে এসেছি। আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল আমি স্নান করব জলে। তোমরা যারা শিলিগুড়ির আছো তারা জানবে এই জায়গাটা। এটা হচ্ছে আপার দুধিয়া। দুধিয়ার থেকে প্রায় 4-5 কিলোমিটার ভিতরে এই জায়গায় আমি আগে আসতাম। প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড মজা লাগছে। তো বিকি তো ওদিকে ওই যে স্নান করতে গিয়েছে, তো আমি এদিকে এই যে বসে আছি। আমি স্নান টান এইসব করবো না, কারণ দিদিভাইরা নেই তো খারাপ লাগছে। কারণ দিদিভাইদেরকে ফোন করেছিলাম যে আসার জন্য, হুট করে প্ল্যান হয়েছিল। তারপরে আবার দিদিভাইকে বললাম যেহেতু আজকে রবিবার, কিন্তু আজকে হচ্ছে দাদা ভাইয়ের গাড়ি নিয়ে সার্ভিসিংয়ে যাবে, তো ওর জন্য আর আসতে পারলো না। তো দিদিভাইদের সাথে আর একদিন আসবো। দিদিভাইরা যেদিনকে আসবে সেদিনটা কিন্তু সবাই দেখো স্নান করছে। ওই অনেক লোক এখানে। আর বিকি ওই যে ওদিকে আছে, ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে স্নান করবে। তারপরে আজকে হলো সেটা। ভালো লাগছে, জলের মধ্যে বসে আছে না, খুব ভালো লাগছে। রোদ আছে কিন্তু ভালো লাগছে। পাটা দিয়ে রেখেছি তো খুব আরাম লাগছে। ভালো আছে? যাবো না কেন? না, আর আমি এখানেই ঠিক আছে। দেখ কি ঠান্ডা জলটা। না, আমার এখানেই ঠিক আছে, যাবো না। আরে মজা পাবি। না, তুমি করো। পুরো মজা লাগবে। আর বেশিক্ষণ থাকবো না, যাইতেও তো টাইম কয়টা লাগবে। বাজে? 2টা। বেরো যাবো আর 5-10 মিনিট দাঁড়া। তো আমরা তো ওদিক থেকে চলে আসলাম।
আসার পরে দেখো এখানে কত জ্যাম, আমি এদিকে হেঁটে হেঁটে আগে যাচ্ছি, আর এই যে বাপরে ভাব কত, দেখতে পাচ্ছ কটা যে বাঁচবে যেতে বাড়ি। তো আমরা ওখান থেকে চলে আসার পথে দিদি বললো আবার ওর খিদে পেয়ে গেছে, তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে মাংস আর সাথে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে লেবু আর কাঁচা পেঁয়াজ। আবার ও বলছে যে ডাল খাবে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, তারপরে মাংস দিয়ে খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। তো চলে আসলাম বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া তো করেই আসলাম। হ্যাঁ, আর এসে তারপরে আমি স্নান করলাম, আর বিকি একটু হালকা করে স্নান করে নিল, আর আমি তো করেই নিই। তো এসে স্নান টান করলাম, করে এসে ভাবলাম ক্যামেরাটা অন করে একটুখানি তোমাদেরকে বলে দিই। আর ভালো লাগছে না, এত গরম না। কি বলো তো, ঘুরতে গিয়েছি, সত্যি কথা বলতে যেটা গেলাম ঠিকই, কিন্তু কি বলো তো একটুকু মজা হয়নি। কারণ কেন বলো তো, দিদিভাইদের যায়নি। হ্যাঁ, দিদিভাইরা না গেলে না ভালো লাগে না। আর সত্যি কথা বলতে যেটা, ওদের ছাড়া আমি কোনোখানে যেতে চাই না, আমার ভালো লাগে না। কিন্তু কি করব, ওই যে ও বন্ধুদের সাথে যাবে বলছিল, তো মা বললো যে বেজার বন্ধুদের সাথে যাবি, তার থেকে রিয়াকে নিয়ে যা, কোথাও যাওয়া হয় না। আর তোমাদেরকে বললোই মা যে কাকাও এরা গতকাল আর কি, গতকাল ওরা গেছিলো, তখন আমাকে নিয়ে যাবে বলছিলো, কিন্তু শনিবার ছিল, ওই জন্য যেতে পারিনি। হ্যাঁ, শনি মঙ্গলবার না যাওয়াটাই ভালো। মাও না করলো, আমি ভাবলাম যে না থাক, যাবো না। তো কাকা বলেছিল যে তাহলে কি যেহেতু রবিবার ছুটি, আজকে ছুটি, তাহলে রিয়াকে নিয়ে আমার বাইকটা নিয়ে কোথাও ঘুরে আসো, ওর জন্য গেলাম বলে। আর তাও দিদিভাইদেরকে ফোন করেছিলাম যে আজকে তো দাদাভাইয়েরও দোকান বন্ধ, যেতে পারতো আমাদের সাথে, কিন্তু ওই যে দাদাভাই ওই বড় গাড়ি নিয়ে গাড়ি সার্ভিসিং করতে গেছে, ওই আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তো ওর জন্য বললো তোমরাই যাও। কিন্তু একটুকু মজা হয়নি, একটুকু ভালো লাগেনি, গেছি ব্যাস এইটুকু। দেখো চুলগুলো একদম জট হয়ে গেছে, এগুলোকে এখন বসে বসে আছড়াবো, আসে তারপরে একটুখানি রেস্ট করবো। রেস্ট কী করবো, 6:30 বেজেই গেছে, একটুখানি রেস্ট করি, একটু করে সন্ধ্যা লেগে যাবে, ওটা করতে লাগবে, সেই আর কি। আর বিকি তো এসেই স্নান করেই শুয়ে পড়ছে, ঘুমায়ও পড়ছে, আর আমি এখন আর ঘুমাবো না, গরমে ঘুমাতেও পারবো না। তো যাকে এখন একটুখানি ওদিকে মা আর বাবা ঘরে আছে, কারণ এখানে বিকি ঘুমাচ্ছে, ওই জন্য আর টিভি চালাবে না, ওই জন্য বলছে মা ওই ঘরে আছে, মা বাবা, আমি এই ঘরে আছি। আমি একটুখানি ওই চুলটা আছে, একটুখানি শুয়ে থাকবো, ভালোও লাগছে না, কেমন লাগছে, এত গরম, এত রোদ্দুর, বাপরে বাপ। আর দেখলেই তোমরা এত ভিড় হয়েছে রাস্তাটাতে আসার সময়। আমি হচ্ছে আগে হেঁটে, বিকি বলো তুমি মোড়ের মাথায় গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর ও বাইক নিয়ে আস্তে আস্তে করে আসলো। এতটা জ্যামে ফেসে গেছিলাম আজকে, জানো, বলার না। তো যাকে চলো এখন একটুখানি রেস্ট করি, আসছি আবার পরে কথা। তো বিকেলে লাস্ট কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি, শুয়েই ছিলাম। তারপরে শোয়া থেকে উঠলাম, তারপরে চাটা খেলাম। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:30। তো আমরা একটু করে খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, একটু করে ভাত খাবো, পেট ভরাই আছে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।